ওরা আমি কোনো হুক জানি না, তো হুক ছাড়াই আমি দু এক কথা বলবো। এই ভিডিওটা এডিটিং করব না, কোনো রকম ফিল্টার মারব না, পরিষ্কার আপলোড করব। তো দয়া করে আমার ভিডিওটা একটু দেখবেন। আমি এখানে আপনাদের একটা গল্প বলবো। কী গল্প না, আমরা যে ফেসবুকে ফ্যান ফলোয়ার এইসব যে আমরা একটা মানে সবসময় বলছি না যে ফ্যান, টপ ফ্যান বা আপনার ফ্যান আমার ফ্যান, তো এই নিয়ে আমি একটা গল্প বলছি, যেটা হচ্ছে আমার গল্প। আমি কলেজে পড়তে পড়তে আমি এনসিসি করতাম। তো সেই সময় আমার অনেক বন্ধুবান্ধবী ছিল। তো আমার একটা বান্ধবী ছিল, তো আমি অত খেয়াল করিনি যে ওই বান্ধবীটা আমাকে কি কতটা ভালোবাসতো। তো আমরা সেই ট্রেনে করে কলকাতা সাইডে ট্রেনিংয়ে যেতাম। তো যখন ফিরছিলাম ট্রেনেতে, তখন একটা ফেরিওয়ালা কানের বিক্রি করছিল। তো আমার বান্ধবীটা বললো, এটা কানের কিনে দে। তো কলেজের ব্যাপার বুঝতেই পারছেন, হাতে সেরকম অত পয়সাও নেই, তো কানের দামও খুব একটা বেশি নয়। তো আমি কিনে দিলাম, হ্যাঁ নে বলে টাকাটা দিলাম কানে দিয়ে। এবার পরবর্তীতে আমরা কলেজে পড়াশোনা করি, দিয়ে আমরা কলেজ থেকে আমি পাস করে বেরিয়ে চলে আসি, ও পাস করে চলে যায়। আর তারপর আর যোগাযোগ কোনোদিন করিনি বা দেখিও নিজে। তো তারপর আমি আস্তে আস্তে একটা কাজ পেয়ে যাই, আমি কাজে জয়েন করি। ঠিক কলেজ আমার যেদিন কমপ্লিট হয়, তো তারপরের দিনই আমি জয়েন করে যাই। তাই আমার বন্ধুবান্ধবদের সঙ্গে আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। তো আমার সেই বান্ধবীর কাছে আমি প্রায় 10 থেকে 12 বছর বাদে কোনো কারণে আমার সঙ্গে দেখা হয়। তো সে আমাকে ধরে তার বাড়ি নিয়ে চলে যায়, তার বিয়ে হয়েছে, তো সে সংসার করছে। তো তার সেই শ্বশুরবাড়িতেই আমায় নিয়ে যায়। তো আমি যাই, যে আমাকে ও মানে বলে যে সেই যে কানের কিনে দিয়েছিলাম ওটা নাকি ওর কাছে আছে। হ্যাঁ, কী ব্যাপার বলো দেখবি, আমি তোকে কতটা ভালোবাসতাম, তুই এটা দিয়েছিলিস বলে আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। 10-12 বছর কোনো যোগাযোগ নেই, তখনও বলছে ভালোবাসি। তো দেখলাম সত্যি ও কৌটোর মধ্যে ভরে সুন্দর করে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে ফ্যান। আমার সেই বান্ধবী আবার পরবর্তীতে চাকরি পায়, সে এখন কলকাতা পুলিশে আছে। তো সে আমার ভিডিও দেখলেও দেখতে পারে, ঠিক আছে, অনেক দূরে আছে কিন্তু মনের অনেক কাছে আছে। আপনি ভাবুন যে কতটা ফ্যান হলে সে ওই জিনিসটাকে গুটিয়ে যত্ন করে গুছিয়ে রেখে দেয়, ঠিক আছে। তো এইভাবে মানে ফ্যান হয়। আর আমরা এখানে ফেসবুকে এসে টপ ফ্যান খুঁজছি, এই সেই মানে আমাদের বিভিন্ন রকমের আমরা বন্ধু বান্ধবী বা আরও একটা জিনিস বলছি, দেখো আমি দেখেছি যে ফেসবুকে ভালো বন্ধুর চেয়ে খারাপ বন্ধু বোধহয় বেশি আছে। খারাপ ভিডিও দেয়, অনেকেই আছে যারা এই খারাপগুলো করো। কিন্তু দেখো তোমরা খারাপ করো, কিন্তু একদিন ভাবো কি আমাদের কিছু হবে না, কেউ বোধহয় দেখতে পায় না, কিন্তু ওপরওয়ালা আছে না, উনি তো খেয়াল করছেন। তো তুমি খারাপ ব্যবহারটি করে চলে যাচ্ছ, একদিন না একদিন কিন্তু তোমার সাথে খারাপও হতে পারে। তাই কেন খারাপ ব্যবহার করছো? হ্যাঁ, কারোর ফোন নাম্বার পেলে তো তার ফোন নাম্বারে অনেক অনেক ওটিপি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ওটিপি দিয়ে তার মানে কী বলবো, আমারই কদিন আগে 50টা ওটিপি এসেছিলো। আচ্ছা, তাছাড়া নোংরা নোংরা ছবি মানে জোর করে পোস্ট করছো। এইসব যে বন্ধুরা আছো না, তারা একটু সরে যাও। আমরা যথেষ্ট সাহসী, তাই আমরা অনলাইনে কাজ করতে এসেছি, ঠিক আছে। আর আমাদেরকে আশীর্বাদ করেন উপরে যিনি আছেন ঈশ্বর, উনি আশীর্বাদ করেন, ওনার আশীর্বাদেই আমরা আছি। হ্যাঁ, তোমরা যদি না মানে ভালো ব্যবহার করো ইমিডিয়েট, হয়তো তোমাদের সাথেও খারাপ কিছু ঘটবে, তখন আর তোমরা ঈশ্বরকে পাশে পাবে না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ যা করে কর্মকাণ্ড, তারা ঈশ্বরকে ফিলিংস করে যে হ্যাঁ আমার পাশে ঈশ্বর ছিল, ঠিক আছে। তাই তুমি যদি খারাপ ব্যবহার করতে থাকো লোকের সাথে, তাহলে তোমার সাথেও লোকে খারাপ ব্যবহার করবে। তাই বলবো সবার সাথে সবাই ভালো ব্যবহার করার চেষ্টা করো। এটা বন জঙ্গলে আছি, মশা খাচ্ছে, ঠিক আছে। তো ওরকম করে বন্ধুবান্ধবদের সাথে খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, ফেসবুকে তুমি এসছো, আমিও এসেছি, কাজ করতে এসেছি, তো তুমি আমার
পোস্ট দেখে তোমার না ভালো লাগলে তুমি চলে যাও, কিন্তু তোমাকে আমার জন্যে অত খারাপ করার কি আছে? ভালো না করতে পারো, কারো খারাপও করো না, তাই না? তো তোমাকে সেই পরমপিতা পরমেশ্বর তো আশীর্বাদ করবে না, তাই সবসময় সবার ভালো চাও, ভালো করো, ঠিক আছে? তো ক্যামেরা নাকি এরকম কাঁপালে ফেসবুক খুব তাড়াতাড়ি রিচ দেবে, ভিডিও ভাইরাল করবে, এইসব আমি অনেক শুনেছি। তো আমি আরও একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি কিন্তু ফেসবুকে ভাইরাল হব এই ভেবে আসিনি, আমি আমার সময় কাটানোর জন্য এসেছি। আমার ভালো লাগে অনলাইনে বন্ধুবান্ধবীদের সাথে কথা বলতে, আমার খুব ভালো লাগে, তাই আমি এসেছি ফেসবুকে কাজ করতে। তো ভিডিও ভাইরাল হোক আর না হোক, তাই নিয়ে আমি অত চাপে থাকি না, ঠিক আছে? তো তোমরা সবাই চেষ্টা করো ভালো ভালো ভিডিও বানাতে। তো ওই জন্য দেখবে আমি কিছু মানে বেশিরভাগটাই আমি নিজে ডায়লগ দিই, মানে আমি কথা বলি, কারণ ভিডিও নিয়ে আমি অত চিন্তিত থাকি না। আমি ভাইরাল হতেই হবে এরকমও ভাবি না, আমি আমার মনের ভাবটা বোঝালাম, যে 2-5 জন শুনলো এতেই আমি খুশি, ঠিক আছে? এরপর ভাইরাল টাইরাল হওয়া তো জানো ভাগ্যের ব্যাপার, ঈশ্বরের আশীর্বাদ সবটা সহজে পাওয়া যায় না। তাই ফ্যান হচ্ছে আমার ওই যে বান্ধবীর কথা বললাম, ওরা হচ্ছে ফ্যান। তুমিও হয়তো কারো ফ্যান আছো, আমিও হয়তো কারোর ফ্যান আছি, তাই সবাই সবাইকে ভালোবাসা। বাপিদা, আমাদের বাপি শেখ দাদার কথা অনুযায়ী ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। তাই সবসময় বড় বড় আইডির ভিডিওগুলো পুরো দেখো, তাহলে তুমি কী করবে না, তুমি বুঝবে যে ওরা কী বলছে, আর তুমিও তোমার মতো সেরকম ভিডিও বানাতে পারবে। তাই আমি সবসময় রিকোয়েস্ট করব, যারা বড় বড় আইডি তাদের ভিডিও পুরো দেখো। হ্যাঁ, এই বাপিদার ভিডিওগুলো যে দেয়, বাপিদা ছাড়ে, পুরোটা দেখো, তোমার অবশ্যই ভালো হবে। দেখবে বাপিদা কথায় কথায় শুধু বলে ভালোবাসা দাও, ভালোবাসা পাবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। নমস্কার, সবাই ভালো থাকবে, শুভ বিকেল।